আমার পুরো প্রেগনেন্সির জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলেও এই রিপোর্টগুলো কখনোই শেয়ার করা হয়ে ওঠেনি। এখন যেহেতু আমার 9 মাস চলছে, লাস্ট রিপোর্ট আমার করা হয়ে গেছে, তাই এখন মনে হলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার দরকার। এগুলো আমার মেমোরির খাতাও যেমন থেকে যাবে, তেমন তোমাদের সাথে সব কিছু শেয়ারও হয়ে যাবে। প্রথম যখন যেদিন জানতে পারলাম দ্বিতীয়বারের জন্য আবার মা হচ্ছি, তখন বানিয়েছিলাম প্রথম রিপোর্টটা। এইটা আমার সেকেন্ড রিপোর্ট, এটা বানিয়েছিলাম 22 উইক্সে। তো এই দেখো, কালার ডপলারের মাধ্যমে আমি এই রিপোর্টটা বানিয়েছিলাম। আর মোটামুটি আমি বুঝতেও পেরেছিলাম যে বেবি একদম ভালোভাবে সুস্থ রয়েছে আর সমস্ত কিছুই নর্মাল। অনেক সময় এই রিপোর্টগুলো না করার কারণে অনেক মাই হয়তো জানতে পারে না তার বাচ্চার মধ্যে কী প্রবলেম থাকে না প্রবলেম থাকে, তাই এই রিপোর্টগুলো করা কিন্তু খুবই জরুরি। তো আমার সোনার মুখটাও আমি দেখতে পেয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে। আর এই রিপোর্টটা করার পরে আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছিলাম যে আমার কোন বেবি হতে পারে। যদিও মনে একটা আশা রেখেছিলাম, যেহেতু প্রথমে একটা ছেলে রয়েছিল, প্রথম থেকে আশা রাখলেও এই ছবিগুলো দেখার পর থেকে আমি বুঝতে পেরেছিলাম যে সবার সব কিছু আশা পূরণ হয় না। তো যাই হোক, এখন যেহেতু আমি মায়ের বাড়িতে রয়েছি, 9 মাস চলছে, সেই জন্য লাস্ট রিপোর্ট এটা করেছিলাম। তো এই রিপোর্ট দেখো 32 উইক্সে করেছি, আর এইটাও দেখে একদম সিওরিটি পেয়ে গেছি। তো যাই হোক, এখন শুধু দিন গুনছি।